আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলছেন না কেন আপনারা? বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন, বৈষম্য তো আপনারাই সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় উনি বলছিলেন আজ থেকে সমস্ত জিম্মেদারি আমার। তা আপনি যাদের সাথে সংলাপ করলেন ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদেরকে সংলাপ করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে, তো ওদেরকে ডাকা হলো না কেন? ওদেরকে ডাকা হলো না কেন? এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লেখা আছে এদেরকে ডাকা হবে না? যে সংবিধানে কোথায় লেখা আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার, ঠিক কিনা ভাই?